নমস্কার বন্ধুরা, আমি আজকে এশিয়ান পেন্টস নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন যে এশিয়ান পেন্টসে আমি কালকে ইনভেস্ট করেছিলাম এবং আমি ইনভেস্ট করেছিলাম আপনার এশিয়ান পেন্টসে বলি। আহ, এশিয়ান পেন্টস আমি করেছিলাম 2541 টাকা। আমি বোধহয় 2538 টাকা বলেছিলাম। অ্যাঞ্জেল ওয়ানে আপনারা যদি কেনেন তো দেখবেন পরের দিনে একটু প্রাইস বেড়ে যায় পার শেয়ারে। তার কারণ ওরা ওই ট্যাক্সটা যেটা কিনতে গেলে যে ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাও কিন্তু ওরা পার শেয়ারের সঙ্গে যোগ করে দেয়। তো যদি আপনারা ডেলিভারিতে অ্যাঞ্জেল ওয়ানে কেনেন তো দেখবেন যে আপনার দাম একটু বেড়ে যায়। ঠিক আছে? তো সে যাই হোক না কেন, তো আমি আজকে আমার পোর্টফোলিওতে যে প্রাইসটা দেখাচ্ছে সেই প্রাইস অনুযায়ী আমি 2541 টাকা 1 পয়সায় কিনেছি এশিয়ান পেন্টস, এবং আমার টার্গেট প্রাইস ছিল 2584 টাকা বা তার একটু বেশি, মানে 2600 টাকার কাছাকাছি। আজকে দেখুন একটা রেড ক্যান্ডেল শো করছে। তাহলে আমি কি এখান থেকে বেরিয়ে যাব? না, বেরোবো না, আমি সাহসের সঙ্গে থাকবো। কেন? তার কারণটা আপনাদের একটু দেখাই। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দুটো গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড 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 হতে হতে একদম চলে এসছে, একদম বটমে পৌঁছে গেছিল, অর্থাৎ 2333 টাকাতে পৌঁছে গেছিল। আচ্ছা, এইখান থেকে এই পয়েন্টে উঠতে কতটুকু সময় লেগেছিল দেখুন তো। 27শে জুন থেকে শুরু করে 9 জুলাই, তাই না? তার মানে 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে 13 দিন সময় লেগেছে। আবার নেক্সট দিন দেখুন, এই 10 তারিখ থেকে শুরু করে 25শে জুলাই, তাহলে কতদিন এখানে টাইম লাগছে? 15 দিনের মতো টাইম লাগছে। তো এরপর কি হয়েছিল দেখুন, এরপর আবার এই স্টকটার প্রাইস বাড়ে এবং আগের যে লেভেল তাকে কিন্তু ছাড়িয়ে একদম সোজা উঠে যায় 2582-তে। তো আমি আগের লেভেলটাকে একটু যদি মার্ক করি তাহলে দেখুন এই 2522 একটা লেভেল তৈরি হয়েছিল। ঠিক আছে? তো এখানেও তারপরে দেখুন আবার নিচের দিকে এসছে এবং এখানে সাপোর্ট নিয়েছে, নিয়ে তারপরে অলরেডি বাড়তে শুরু করেছে। তো আমি চাইছিলাম যে হয় 2600-তে পৌঁছে যাক বা 2584 কাছাকাছি অন্তত পৌঁছাক। তো দেখুন সেদিনকে পৌঁছে গেছিল, 2580 পৌঁছে গেছিল। তো আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল। তো যাই হোক, তো সেই জন্য আমি সেদিনকে সেল করতে পারিনি। কিন্তু আমি কিন্তু বিক্রি করব না। আমি এই প্রফিটটা তো নেবই, 2584 বা 2600 পর্যন্ত আমি তো ওয়েট করবই। আর যদি কমে যায়, অর্থাৎ যদি আবার সাপোর্ট যদি এখান থেকে এসে যদি ব্রেক যদি নিচে যদি করে, তাহলে তো আমি আপনাদের বলেছিলাম যে আমি 2410-এর যখন কাছাকাছি যখন আসবে তখন আমি আবার কিন্তু কেনা শুরু করব। আর যদি এইখানে যদি চলেও যদি আসে তাহলেও আমি কিছু কিছু কিনবো, কিনে অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করলে কি হবে না, আমার এই যে প্রাইস যেটা আছে 2541, এটা কিন্তু অনেকটা কমে যাবে। আর যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি আমি কিন্তু একটা বড় টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবো। তো সেই জন্য আমি এশিয়ান পেন্টস এখনো অবধি কোনো বিক্রির কোনো পরিকল্পনাই করিনি। কমলে আমি অ্যাড করার পরিকল্পনা করেছি। আহ, এটা হচ্ছে আমার এশিয়ান পেন্টস এর সুইং ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি। ধন্যবাদ।